বরকে নিয়ে যাচ্ছি মদের ভাড়াল দেখতে। আমার বর না প্রথমবার মদের ভাড়াল দেখছে, এর আগে না কখনো ও দেখেনি। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবারও একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি তো বাবার বাড়ি থেকে ভিডিও শুরু করেছি, কারণ আমি বাবার বাড়িতেই আছি। আর যেহেতু মদের ভাড়াল, তাই বাড়ির পাশে মামি দিদি ওদের সবার সাথে চলে যাচ্ছিলাম মদের ভাড়াল দেখার জন্য। বরকেও নিয়ে যাব, তবে বর কিছুক্ষণ পরে যাবে, কারণ মদের ভাড়াল আসতে নাকি একটু দেরি আছে। এই রাস্তা দিয়েই মদের ভাড়াল যাবে। কাল যেহেতু এই রাস্তা দিয়ে দুধের ভাড়াল গেছিলো, তো আজকেও সেম রাস্তা দিয়েই মদের ভাড়াল যাবে। সেই কারণে সবাই দেখার জন্য, দেখো রাস্তার ধারে সবাই বসে আছে, গল্প করছে যে কখন আসবে এর জন্যে। আর যখন দেখবো কাছাকাছি চলে এসছে, তখনই আমি আমার বরকে ফোন করব আসার জন্যে। আমরা তো কিছুক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে কত দূর এসছে দেখার জন্যে। তো আমি, বৌদি, দিদি তিনজনে মিলেই যাচ্ছিলাম। তারপরেই দেখলাম ও অনেকটা আগেই চলে এসছে, তাই আমিও মাঝে বরকে ফোন করে নিয়েছিলাম আসার জন্যে। আর ও এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, বললো আমি যাচ্ছি, তুমি ওখানে দাঁড়াও। আমরা তো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই যাচ্ছি, কারণ ও আসবে, ওকে নিয়ে আমি আবার একটু সামনের দিকে এগিয়ে যাব। এই যে চলে এসছে মহারাজ। এ না মদের ভাড়াল আগে কখনো দেখেনি, ও নাকি এটা প্রথম দেখছে। ও আমাকে বলল, মানে আগে নাকি কোনোদিনই এরকমভাবে ভাড়াল দেখেনি। আর এই যে গাড়ি, এই গাড়িটা জল দিয়ে রাস্তাটা ভিজাচ্ছে, কারণ রোদের যা তেজ, ওই যে যারা ভাড়াল নিয়ে আসবে তাদের পায়ে কষ্ট হবে তো না, আমার পায়ে প্রচণ্ড হারে ব্যথা হবে, কষ্ট হবে, সেই কারণে ভিজিয়ে দিল রাস্তাটাকে। আর ওই যে আমাদের ভাড়াল আসছে। আমি না ছোটোবেলায় না আগে খুব নাচ করতাম, লাফাতাম, ভিজতাম, ভিজে পুরো বাড়ি যেতাম, বাড়ি গিয়ে স্নান করতাম। কিন্তু বড় হওয়ার পর থেকেই সব কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক তেমনই আমারও সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর বিয়ে হয়েছে বলে ভিজবো না এমনটা নয়, বিয়ে হয়েছে বলে আমিও ভিজেছি, সাথে বরকেও ভিজেছি। কিন্তু না ভিডিও করার জন্য কেউ ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। আর এবারে না প্রচুর প্রচুর সন্ন্যাসী হয়েছিল, মানে 14খানা ভাড়াল হয়েছিল। ভাড়াল বলতে এই যে মাটির যে কলসিগুলো দেখছো না, এগুলোকেই বলে ভাড়াল। এইগুলোই নাকি মদের ওখানে মদ বানানো হয়, তারপরে এই হাঁড়িগুলো দিয়ে এরকমভাবেই আসে, আর সেটাকেই বলে মদের ভাড়াল। তোমরা কে কে এরকম মদের ভাড়াল আগে দেখেছো আমাকে জানিও তো কমেন্টে। আমি কিন্তু প্রত্যেক বছরই দেখি, কারণ আমার বাবার বাড়ির এখানেই হয়। তো বিয়ের আগেও দেখেছি, আর বিয়ের পরেও চলে এসেছি মদের ভাড়াল দেখার জন্যে। এটা কিন্তু আমাদের পাড়া থেকে অনেকটা দূরে এখন ছিল, কিছুক্ষণ পর আমাদের পাড়ার ওখানে যাবে। আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, প্রথম থেকেই ভাবছিলাম যে আমি ভিজবো না, কিন্তু তারপরে আর মনটাকে স্থির রাখতে না পেরে আমিও ভিজে নিয়েছিলাম। এই দেখো ভিজে চুর হয়ে গেছিলাম, আর ওকে বলছিলাম যে চলো। এটা যেহেতু ঠাকুরের, তো সেই কারণে ওকে বারবার বলছিলাম চল। আর ওই যে পেছনে দেখছো না, ওগুলোর মধ্যে দুধ আর মদ গুলানো আছে, যেটা ওই হাঁড়ির মধ্যে দেওয়া হবে। আর এইখানে প্রত্যেকটা সন্ন্যাসী মানে এরকমভাবে হাঁড়ি নেয়, যার ইচ্ছা হয় সে নেয়, যার ইচ্ছা হয় না সে নেয় না। তবে 3-4 জন করে থাকে, কারণ সাপোর্ট দিতে হয়। ওই যে ওইভাবে লাফিয়ে নাচ করা, এটা একার পক্ষে সম্ভব হয় না, তাই 3 থেকে 4 জনা মিলে থাকে একজনের পেছনে। আর এখানে না বেশিরভাগ সন্ন্যাসীই ছিল পাড়ার ছেলে, তো সেই কারণে জল নিতে খুব একটা অসুবিধা হয়নি। আগে না যখন ছোটোবেলায় আসতাম, তখন ছোটো বলে কেউ না গায়ে জল দিতে চাইতো না, হাঁড়ির জলটা। আর হাঁড়ির জলটা নেওয়া মানে খুব ভালো, জানো তো। আর ওই যে দূরে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, হ্যাঁ ওটাই হচ্ছে আমাদের ধর্মরাজ মন্দির। আমার ব্যাকগ্রাউন্ডে যে মেঘের ডাকগুলো আসছে না, সেগুলো একটু স্কিপ করে যেও, যেহেতু এখানে প্রচণ্ড হারে মেঘ করেছে। আমি যেহেতু এক জায়গায় বেড়াতে এসেছি, তো সেখান থেকে ভিডিওটা আমার এডিট করা। আর এখানে ঝড় বৃষ্টি মেঘ তো হচ্ছে, তার মধ্যেও আমি তোমাদেরকে ভিডিও এডিট করে পোস্ট করছি। আমি কিন্তু যে জায়গায় এসেছি সেখানে আমি নতুন এসেছি, তো নতুন এসেছি বলে সেইভাবে তো ভিডিও করা হচ্ছে না, তবু চেষ্টা করব তোমাদের এখানকার ভিডিও দেওয়ার। যেখানে এসেছি এখানেও আমি ধর্মরাজ পুজোর জন্যই এসেছি। নেক্সট ভিডিও হয়তো তোমরা এগুলোই দেখতে পাবে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের আজকের মতো কার কার ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আর তোমরা যারা নতুন তারা প্রত্যেককে আমাকে ফলো করে রেখো, যাতে আমার নিউ নিউ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমি তখন বাড়ি চলে যাচ্ছি, কারণ ভাড়াল শেষ হয়ে গেছে। আর আমার বর এখান থেকে 5 মিনিটের রাস্তা, ও এসছে বাইক নিয়ে। যাই হোক, বাড়ি তো যাওয়া যাক, দেখা হবে আবার নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।